আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিডিতে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। তো দর্শক, থাম্বনেল বা টাইটেলে যে লেখাটা দেখেছেন সেটা আসলে আমার কথা না, একজন বিখ্যাত নামধারী নাস্তিক হিসেবে যিনি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াকে গরম করে রেখেছেন, যার কাজ হচ্ছে যে শুধু ইসলাম নিয়ে কথা বলা। তাদেরকে আসলে নাস্তিক বলা উচিত না, নামধারী বা আপনার একটা কি বলা হয় যে খোলস পরিহিত, যারা বিভিন্ন ধরনের এনজিও বা আপনার কি বলা হয় যে নানান সংস্থা থেকে টাকা টোকা খেয়ে তারা ফেসবুকে বা অনলাইনে এসে কথা বলে। আর তাদের টার্গেট হচ্ছে অলওয়েজ ইসলাম। সেরকম একজন ব্যক্তি যার নাম হচ্ছে লোপা রহমান, একজন বাংলাদেশি প্লাস ব্রিটিশ নাগরিক, যিনি আজ থেকে বেশ কয়েক বছর আগে পড়াশোনার উদ্দেশ্যে লন্ডন গিয়েছিলেন। তারপর সেইখান থেকে তিনি হঠাৎ করে ইসলামের বিপক্ষে লেখালেখি শুরু করেছেন। এরপর তিনি ধারাবাহিকভাবে আপনার ইসলামকে নিয়ে কথা বলেন। আর আমরা যারা আছি মুসলমান হিসাবে, তারা যেহেতু সে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে কথা বলে, তো সেই ক্ষেত্রে আমরা তাকে নর্মালি হাতের কাছে তো পাই না, এই কারণে গালাগালি করে আমরা অনেকে জবাব দিই। তবে যেহেতু আমি একজন ভালো মুসলিম, ইসলামের একজন ভালো ফলোয়ার, আমি কোনো মুফতি বা মুহাদ্দিস না, বাট আমি একজন ভালো মুসলমান, সো আমি গালির বিপরীতে। কারণ গালি ইসলামে সাব্যস্ত না, একজন ভালো মুসলিম সে কখনো গালি দিবে না। তাহলে তাদেরকে কিভাবে প্রতিহত করব? আর কেন লোপা এই কথা বললো যে আল্লাহর থেকে সে ভালো? সে এখানে একটা কি বলা হয় হাদিসের উদ্ধৃতি দিয়েছে তার একটা ভিডিওতে। আমি তার এই ভিডিও এখানে প্লে করলাম না, আপনারা নিশ্চয়ই অনেকে দেখেছেন। যে সে বলেছে যে একজন মানে মুরতাদ, আমাদের ইসলামের ভাষায় যেটা মুরতাদ বলা হয়, যে ব্যক্তি ইসলাম গ্রহণ করলো এরপরে সে যখন ইসলাম ছেড়ে দেয়, তাকে কেন হত্যা করতে বলা হলো? এটা তো কোনো মানব ধর্মের মধ্যে পড়ে না। আল্লাহ তাহলে এত কঠোর হইলেন কেন? এই বিষয়টাকে সে সামনে রেখে সে প্রমাণ করতে চেয়েছে যে সে আল্লাহর থেকে ভালো। তো আমি যেহেতু কোনো আমার ইসলামের জ্ঞান ওই পরিমাণ পর্যাপ্ত নেই, বাট আমি আমার ক্ষুদ্র মস্তিষ্ক থেকে লজিক থেকে তাকে আমার এই জবাবটা। আর পাশাপাশি আপনাদেরকে আমি আবারও বলবো, কেউ কমেন্টে গালি দিবেন না যদি আপনি ভালো মুসলমান হয়ে থাকেন। আর নাম্বার 2 হচ্ছে, লোপাকে আসলে নাস্তিক কিনা সেটা সম্পর্কে একটু হিন্টস দিয়ে আমি মেইন পয়েন্টে যাচ্ছি। লোপা আসলে কোনো নাস্তিক না। আমি একটা নাস্তিক দেশেই থাকি, সাউথ কোরিয়া, আপনারা জানেন একটা নাস্তিক দেশ। আপনারা যারা ইউরোপে থাকেন বা অরিজিনাল নাস্তিকের সাথে যাদের দেখা হয়েছে, তারা আসলে সৃষ্টিকর্তা আল্লাহ হতে পারে, ভগবান, বা খ্রিস্টানদের হিসাবে কি বলা হয় যে যিশু, তো ঈশ্বর। তারা আসলে কারুকে নিয়ে তাদের মানে কোনো হেডেক নাই, কোনো অ্যালার্জি নাই। আপনি এই অ্যালার্জিগুলো পাবেন ভারত, বাংলাদেশ, পাকিস্তানের যারা নামধারী নাস্তিক আছে। তারা আসলে ব্যক্তিগত জীবনে ওইখানে গেছে পড়াশোনা করতে, তারপর ধরেন আসলে কোনো ভালো রেজাল্ট করতে পারে না, তো কি করবে বাংলাদেশে আইসা, গরিব দেশ। তো আপনি দেখেন যে ওরা এরকম নানান ধরনের সময় আসিফ মহিউদ্দিন ব্লগার দেখেন, এরা কোনো মানে খুব যে ট্যালেন্টেড, খুব মেরিট কোনো স্টুডেন্ট বা এক্স ব্যাকগ্রাউন্ড সেই লেভেল, ওরা কিন্তু এরকম না। মধ্যবিত্ত ফ্যামিলি, গরিব জাতি, গরিব দেশ। তো ইউরোপের যে পাসপোর্টের আশায় এটা খুব সহজ একটা পলিসি যে ইসলামের বিরুদ্ধে কথা বললে আমরা নানানভাবে তাদের বিরুদ্ধে মামলা হবে, আন্দোলন হবে, সমাবেশ হবে। এগুলাকে তারা ডকুমেন্ট বানাইয়া ধরেন এইসব দেশে জমা দিলে, আমাদের কোরিয়াতেও সেম, কারণ ওটা নাস্তিক দেশ। সো এখানে আপনার খুব সহজে সিটিজেন পাওয়া যায়। এটা হচ্ছে যারা যোগ্যতার বলে সিটিজেন নিতে পারে না, এটা খুব একটা কৌশল আবিষ্কার করছে। আর এই কৌশলটাকে আমরাই আসলে কাজে লাগাইছি। কেন? আমরা এগুলো প্রচারণা করি, তারপর গালাগালি করি, মামলা করি, ফেসবুকে হুমকি দেই। এগুলোই তারা ডকুমেন্ট হিসাবে সাবমিট করে যখন তারা ওইসব দেশের পাসপোর্টের জন্য আবেদন করে। আপনার খেয়াল রাখতে হবে যে আপনি পরোক্ষভাবে লোপাদেরকে হেল্প করছেন, তাহলে কিভাবে তাদেরকে থামাবেন সেটাও বলছি। তো এর আগে লোপার প্রশ্নের কিছুটা জবাব। ইসলামের তিনি যে হাদিসটা রেফারেন্স দিচ্ছেন সেটা হচ্ছে সহিহ বুখারীর একটা হাদিস, মেবি 2794 নম্বর হাদিস। যে এখানে হাদিসে আসলো যে যে ব্যক্তি ইসলাম ত্যাগ করলো তাকে হত্যা করো। এখন একজন ব্যক্তি যখন মুসলমান হয় তাকে 3 কারণে হত্যা করা যায়, এছাড়া তাকে হত্যা বা তার রক্তপাত নিষিদ্ধ আছে। এগুলো সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস, মেবি মুসলিমের 1676 আর সহিহ বুখারীর কত নাম্বার সঠিক আমার খেয়াল নাই, বাট এগুলো অরিজিনাল সহিহ হাদিস। কোন 3 ধরনের ব্যক্তিকে হত্যা ইসলাম জায়েজ আছে একজন মুসলিম হওয়ার পরেও? নাম্বার 1 হচ্ছে যিনি কি বলা হয় যে হত্যার বদলে হত্যা। আপনি আমার ভাইরে মারছেন, আপনি আমার সন্তানরে মারছেন, আমি আপনার মারতে পারবো, এটা ইসলাম জায়েজ আছে। হ্যাঁ, যে হত্যার বদলে হত্যা জায়েজ আছে। যে হচ্ছে বিবাহিত বেবিচার, মানে যেটা হচ্ছে পরকীয়া কইরা যদি আপনি কোনো যৌন সম্পর্ক স্থাপন করেন। থার্ড হচ্ছে যে ধর্ম ত্যাগ করলো, স্বধর্ম মানে ইসলামকে ত্যাগ করলো তাদের ক্ষেত্রে। এখন কেন আসলে ইসলামে অনেক সবাই ভাবেন যে খুব কঠোর একটা নিয়ম করা হলো যে আমি ইসলাম ত্যাগ করতে পারি আমার ইচ্ছা মতো, তো আমার এখানে কেন হত্যা করা হবে? খুব সিম্পল, আমি আপনাকে লজিক দিয়ে আপনি মানবেন। মানুষ সামাজিক জীব। আপনি যেই দেশে বসবাস করেন, আমি সাউথ কোরিয়াতে আছি, আপনি বাংলাদেশে আছেন বা ইউরোপের যে কোনো দেশ, লোপা ব্রিটিশ দেশে থাকেন, লন্ডনে,
ওই দেশের সরকারের কিছু নির্ধারিত নিয়ম আছে, ওইখানে সিগন্যাল আপনার মানতে হয়, ওইখানে আপনার সবকিছু ওই দেশের গভর্নমেন্টের রুলস অনুযায়ী যেখানে সেখানে আপনি ময়লা ফেলাইতে পারবেন না, থুতু ফেলাইতে পারবেন না, কোনো নারীর সাথে জোর করে সম্পর্ক স্থাপন করতে পারবেন না। এই ধরনের প্রত্যেকটা সমাজে কিছু রুলস আপনার দেওয়া আছে, আছে না? অবশ্যই আছে। আপনি যদি ওই সমাজে বসবাস করেন তাহলে কি হবে? আপনাকে সেই সমাজের রুলস মানতে হবে। আর যদি আপনি না মানেন তাহলে কি হবে? আপনাকে ফাইন করা হবে, জরিমানা করা হবে, জেল দেওয়া হবে। আপনি একটা সমাজে বসবাস করেন, শরীরে জোর আছে, যারে খুশি তারে মারতে পারেন না, এটা তো জায়েজ নাই। আপনার কি হবে? আপনার শরীরে আপনি খুব শক্তিশালী গুন্ডা পান্ডা, কিন্তু মানুষ দেখলে মারেন, কিন্তু ওই দেশের আইন শৃঙ্খলা বাহিনী আপনাকে গ্রেপ্তার করবে। তার মানে একটা মানব সমাজের ছোট্ট একটা কমিউনিটিতে যদি কিছু রুলস থাকে, তাহলে ইসলাম একটা ধর্ম, বা হিন্দুইজম একটা ধর্ম, বা খ্রিস্টানিটি একটা ধর্ম, সেই ধর্মেরও তো কিছু রুলস ফলো আছে। আপনি যদি ধরেন একটা দেশের ভিতরে যা খুশি তা করতে চান, আর তাই করার অনুমতি আপনি চান, তাহলে আপনি সে দেশে কি হবেন? আমরা তাকে বলি স্বৈরশাসক, গুন্ডামি, গায়ের জোর। ধর্মের ক্ষেত্রেও কিছু রুলস আছে। আপনি একটা ধর্মের মধ্যে ঢুকছেন, সেটাকে জানছেন, বিশ্বাস করছেন, মানছেন, যখন খুশি আপনি ওই ধর্মের একজনকে গালি দিবেন। আপনি যদি ব্রিটিশে বসবাস করেন, আপনি কি জন বরিস নাকি বরিস জন ওইখানে প্রধানমন্ত্রী আমি জানি না, বা রানী এলিজাবেথ, তার নিয়ে আপনি গালাগালি করে ফেসবুকে পোস্ট দিতে পারবেন? জুতা মাইরে আপনারা লন্ডন থেকে বের করবে না? প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বা জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারা যখন ক্ষমতায় থাকে তাদের বিরুদ্ধে আমরা গালাগালি করতে পারি? সাহস আছে? তাদের পরিবার নিয়ে সাহস নাই। এটা খুব সিম্পল। তার মানে আপনি যখন যেই দেশে যেই প্রেসিডেন্টের আন্ডারে আছেন, যেই দল ক্ষমতায় আছে, তাদের বিরুদ্ধে আপনি কথা বলার অধিকার আপনার নাই। আছে একটা লিমিটেশনে, যেটাকে আমরা ডেমোক্রেসি বলি, বাক স্বাধীনতা। তার মানে এই না আপনি গালাগালি করতে পারবেন, তাদের পরিবার নিয়ে কটূক্তি করতে পারবেন, যা ইচ্ছা তাই। স্বেচ্ছাচারিতার সুযোগ নাই, আপনাকে শাস্তি পেতে হবে। সো আপনি এটা খুব সিম্পল হিসাব। আপনি এত ট্যালেন্টেড, আসলে মহিলা মানুষ তো 3টা বাচ্চা হয়ে গেছে, বুঝছেন নি? আসলে ট্যালেন্ট ফ্যালেন্ট কই রাখবো? ওই যে বললাম না, ওরা তো আসলে বিভিন্ন এনজিও টেনজিও থেকে টাকা খায়, তো ওদের কাছে আসলে মাথায় তো নাই। সারাদিন ওই যে এরকম টিকটক ভিডিও করে, আমি হাসি। 38+ বয়স, না হইতে পারছে বাঙালি, না হইতে পারছে ব্রিটিশ, না পরে শাড়ি, না পরে ওই যে মনে করেন মিনি স্কার্ট, টপ বুক টুক দেখাইয়া, এগুলো সে করতে পারে না। তো করে কি? একটা মিডেলে পড়ে রয়েছে, একটা মিডেলে, হাফ বাঙালি হাফ ইংলিশ, একটা মিডল হয়ে গেছে বাংলিশ, এরকম একটা অবস্থানে। আর ওই যে আসিফ মহিউদ্দিনদের সেম ভাই। আমার কাছে পর্যাপ্ত কোরআনিক জ্ঞান নাই, যার কারণে ওদের প্রশ্নগুলোর অ্যান্সার আমার কাছে লজিকে দেওয়া যায়, কিন্তু যেহেতু এটা ইসলামের সাথে রিলেটেড, তো সেই ক্ষেত্রে আপনার এগুলো জেনে দিতে হবে। এখন আসেন, ইসলামে কখন এই ধরনের হত্যা, যে আপনি ধর্ম ত্যাগ করলে আপনাকে হত্যা করা হবে, সেই ক্ষেত্রে হিসাব আছে। যে আপনি যখন ধর্ম ত্যাগ করলেন, করে সেই ধর্ম সম্পর্কে আপনি কটূক্তি করলেন, সেই ধর্মের পবিত্র যে গ্রন্থ আছে কোরআনকে আপনি অপমান করলেন, তারপর আল্লাহ রাসূলকে আপনি অপমান করলেন না। যেহেতু একটা সমাজে একটা রুলস আছে, ধর্মেরও একটা রুলস আছে। আপনি যেহেতু ব্রিটিশ নাগরিক, এই মুহূর্তে ব্রিটিশ সরকারের রুলস আপনাকে না মানলে জুতা মেরে আপনাকে কি করবে? বাংলাদেশে পাঠাই দিবে। ইসলামের ক্ষেত্রে তো সেম। যে কোনো ধর্মের ক্ষেত্রে একটা রুলস তো আছে, সেই রুলস যদি আপনি ফলো করতে পারেন, সেই ধর্মে থাকবেন। কিন্তু সেই ধর্ম নিয়ে কটূক্তি বা উল্টাপাল্টা কিছু করা, সেটা কখনোই জায়েজ না। আপনার মন চাইলো আপনি ইসলামে আসবেন, মন চাইলো চলে গেলেন। ইসলামে এসে আপনার মন চাইলো আপনি যেটা নিষেধ আছে সেটাই করবেন, হবে? হবে কিনা? হবে না। তো তার মানে হচ্ছে, এই লোপাদের মতো মানুষ যারা আছে, তারা সব জানে, বোঝে ভাই। বিশ্বাস করেন, আমি আবারও বলি, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মধ্যে যারা নাস্তিক হিসেবে নিজেদেরকে দাবি করে, ওরা কিন্তু নাস্তিক না। আর ওদেরকে আমরা কিন্তু থামাইতে পারতেছি না। কেন? আপনার কারণে আপনি পারতেছেন। আমি আপনার ছোট্ট 3টা টিপস দিয়ে ভিডিও শেষ করে দিব। 1 নাম্বার হচ্ছে, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, বা যারা ভিডিও, ছবি, নাটক, ফিল্ম বানায়, ওদের একটা টার্গেট থাকে, আপনি আমি দেখবো, তাই না? আমরা দেখলে তারা আবার বানায়, একটার পর একটা বানায়, আরো বিগ বাজেটের ছবি হয়। তো লোপাদের মতন মেয়েরা, বা যারা এরকম নামধারী নাস্তিক বাংলাদেশের, ওরা করে কি? ওরা এরকম কমেন্ট করে, কইরা বুঝেছে ইউরোপের পাসপোর্ট, একটা ভালো দেশে চলে যাইবো, বুঝছেন নি? এখন ওই দেশে যাই আবার না করলেও বিপদ আছে, যে তুমি আইসো এই কারণে, এখন কিছু তো দেখাইতে হবে। ওরা ওদের ফেসবুক পেজে লিঙ্ক টিঙ্ক দেখায়, টাকা টোকা নেয়, এগুলা করে ভাই। তো ওদেরকে আপনারা দেখা বন্ধ করেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, ওদের পোস্টগুলো শেয়ার করা থেকে বিরত থাকেন। অনেকে মানে প্রতিবাদ হিসেবে ওদের পোস্টগুলো আপনি যখন ফেসবুকে শেয়ার করেন, এই লোপারে কেউ চিনবে না যদি আপনি আমি ওদেরকে কথা না বলি, শেয়ার না করি। খেয়াল রাখতে হবে যে ওদেরকে নিয়ে খুব বেশি আলোচনা প্রচারণা করা যাবে না। আমরা অনেকে বলেন যে ভাই, আর এখানে আরেকটা জোরস হচ্ছে আমাদের হুজুরদের। কারণ হুজুরদের বিরুদ্ধে, আমি মুসলমান হয়েও আমার নানান সময় এই হুজুরের বিরুদ্ধে ভিডিও বানানো হয়। কেন? কারণ হুজুররাও আসলে ব্যক্তিগতভাবে ইসলামের যে জায়গাটা, আইডিওলজিটা, সেটা থেকে সরে গিয়ে ধরেন নানান ধরনের ব্যবসা, ধর্ম ব্যবসা, এগুলো পাতাইয়া বসছে, যার কারণে এই নামধারী নাস্তিকদের ইসলাম নিয়ে কথা বলতে খুব সোজা হয়। বিভিন্ন হুজুরদের ভিডিও ওরা টিকটক করে না ছাড়ে, এই হুজুরের কোটেশন ছাড়ে, ওই হুজুরের কোটেশন ছাড়ে। কেন? কারণ হুজুরও নিজেদের মধ্যে দ্বিধা দ্বন্দ্বে বিভক্ত আছে। আর আমাদের ইসলাম ধর্মের
যেই কি বলা হয় যে যারা আলেম আছেন, স্কলার আছেন, অনেকে মাশাআল্লাহ যথেষ্ট শ্রম দিচ্ছেন। তো আমার মনে হয় আপনাদের মধ্যে যারা একটু অ্যাক্টিভ আছেন, কথা বলতে জানেন, তারা অনলাইনে আসেন, কথা বলেন নৌপাদের বিরুদ্ধে। তাদের যুক্তিগুলোকে আপনারা ইসলাম দিয়ে যুক্তি খণ্ডন করেন। যেহেতু আমার কাছে ইসলামিক জ্ঞান নেই, সেই কারণে অনেক প্রশ্নের অ্যান্সার আমি দিতে পারি না, আমাকে স্টাডি করতে হবে। আর আপনাদের কারো কাছে যদি লোপার এই প্রশ্নগুলোর অ্যান্সার থাকে ইসলামিক উইথ ভার্স অত উইথ কোটেশন, তাহলে আমার কাছে পাঠাবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব। আর আপনাদের উদ্দেশ্যে আবারও বলি, এদের এসব মিষ্টি কথায় বা এসব সস্তা কথাতে আপনারা ইয়া করেন না। একটা কুত্তা যতই চিল্লাক ভাই, আপনি একবার দুইবার পাঁচবার ফাত্তা না দেন, কুত্তা চিল্লানি বন্ধ করে দেয়, আছে না? আছে। তোরা হচ্ছে অনলাইনে নর্মালি এই কাজটাই করে, এর বাড়ি কিছু না, বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা খায় আর ধরেন বিদেশে পাসপোর্ট টাসপোর্ট বানানোর জন্য চলে যায়, ঠিক আছে? তো লোপা নিশ্চয়ই, লোপারা জানে, এমন না যে জানে না। আমি যে যুক্তিগুলো দিচ্ছি এগুলো ওরাও জানে, কিন্তু কি করবে, অনলাইনে ভাই পেটের দায়ে করা লাগে। বিদেশ পাসপোর্ট নিছে, জুতা মাইরা বাইর করে দিব যে কোনো সময় বিদেশ থেকে, হ্যাঁ, খেয়াল রাখতে হবে। আর এই ভিডিওটা শুরু করার আগে মাঝখানে আরেকটু বলি, গতকালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা দেখেছিলেন যে বাচ্চাদেরকে দিয়ে কি করানো হচ্ছে। তো ওই চ্যানেলের যিনি ওনার আছেন, তিনি আমার সাথে ফোনে কথা বলেছেন, তিনি বিষয়টার জন্য সরি বলেছেন। আর এই বিষয়টা নিয়ে অলরেডি 6 মে তাকে আপনার কি বলা হয় যে আমাদের আইসিটি যে ডিপার্টমেন্ট আছে, আইসিটি আইনে, তাকে কিন্তু আপনার ওইখান থেকে ফোন দেওয়া হয়েছিল। ওই ভিডিওটা নাকি ডিলিট করা হয়েছে। তা আমার বাসকে ফোন দিয়ে বলছে যে ভাই এটা তো গত পরশু দিন হয়েছে, আপনি হয়তো এটা শোনেন নাই। তো আমি বলছি ঠিক আছে, কোনো সমস্যা নাই। তা আমরা আসলে প্রতিবাদ করে অনেক কিছুই পারি, ঠিক আছে? তো এবার আসুন মেইন ঘটনায়, যে আজকের আমাদের যে আলোচনার বিষয়।